আমাদের লাল মাটি আর পলাশের দেশ পুরুলিয়া। এখন আছি আমি জয়চণ্ডী পাহাড়ে। এখানে হচ্ছে সত্যজিৎ রায়ের হচ্ছে হীরক রাজার দেশের ক্লাইম্যাক্সটা শ্যুট হয়েছিল। আজকে আমাদের অ্যানিভার্সারি। আগের বছরে জগন্নাথ ধাম পুরীতে গিয়ে পুজো দিয়ে এসেছি, তো এবারেও কেন বাদ যাবে। এবারে হচ্ছে 500টা সিঁড়ি উদ্ধার করে জয়চণ্ডী পাহাড়ে গিয়ে পুজো দেবো। পায়ের মাসেলসগুলো। তোমার বয়স কত? 100 বছর? বলছে নেক্সু বলছে তো তুমি চলো, পৃথিবী ভ্রমণ করতে চাই আমি। তুমি কম চালাতে জানো? কোনো ব্যাপার না, দুজনে মিলে শিখবো, দুজনে মিলে পৃথিবী জয় করবো, এরকম ব্যাপার। সত্যি অনেক ক্যাম লাগছে। বলতে না বলতে ওই যে রাইট হ্যান্ড সাইডে পাহাড়ের রেঞ্জটা কিন্তু হালকা হালকা অযোধ্যা পাহাড় দেখা যাচ্ছে। চলো, পাখি পাহাড় এসে গেছে, মানে পাখি পাহাড়ের রাস্তা আমরা ঢুকে গেছি, আর জাস্ট 1 মিনিট বাকি। পাখি পাহাড়ে জঙ্গলের সাথে এখানে এরকম পাথরের মধ্যে মেন আকর্ষণ এই কারুকার্যগুলি। আমরা এই ফার্স্ট রাস্তা টাইম হিল রোড, ফার্স্ট টাইম হিল হিল হিল। কংগ্রেচুলেশনস টু আওয়ার বেবি কার অ্যান্ড আস। তাহলে শুরু করা যাক আজকের এক্সাইটিং ভিডিওটা। সকাল সকাল দাদা চলে এসছে। কটা বাজে এখন? একদম পাক্কা 7:30 নাগাদ। থ্যাংক ইউ দাদা। তোমার নামটা কি? নাম হচ্ছে রাজু। রাজু, আচ্ছা ঠিক আছে। গুড মর্নিং দাদা। চলো, তুমি রেডি তো? আমি ফুল রেডি। এখন ঘড়িতে বাজে 7:54। আমরা যাচ্ছি জয়চণ্ডী পাহাড়। তো আমাদের রিসোর্ট বরন্তি থেকে জয়চণ্ডী পাহাড় দেখাচ্ছে ওই 55 মিনিটস আর 25 কিলোমিটার, ঠিক আছে। এবার তারপর জয়চণ্ডী পাহাড় থেকে নেক্সট আমরা যাব হচ্ছে পাখি পাহাড়, তাই তো? পাখি পাহাড়। আজকে আমরা অযোধ্যা সার্কিটে ম্যাক্সিমামটা চেষ্টা করব কভার করার, যাতে তোমরা হচ্ছে এই গড় সার্কিট প্লাস হচ্ছে তোমরা অযোধ্যা সার্কিটটা 2 দিনের মধ্যে কভার করে থার্ড ডে আরামসে তোমরা ধীরে সুস্থে রিটার্ন করতে পারবে। এক্স্যাক্টলি। আর ব্যাপারটা হচ্ছে আমরা যেখানে আছি এটা হচ্ছে এখান থেকে গড় সার্কিটটা ঘোরার জন্য পারফেক্ট। এই 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 রিসর্টটা আসলে, হ্যাঁ, মানে রিসর্টে ফিডব্যাক যেরকম বললাম, মানে যেহেতু আমাদের প্রমোশন নয়, মিথ্যা কথা তো বলে লাভ নেই বা একটু ওভার হাইপ করে লাভ নেই। ভালো, মোটামুটি সবকিছুর দিক দিয়ে বিহেভিয়ার তো খুবই ভালো, মানে সাধারণ বিহেভিয়ার, খুব বিহেভিয়ার ভালো। খাবার নিয়েও কোনো কমপ্লেন নেই, ঠিক আছে। মানে গরম গরম খাবার সার্ভ করছে, হ্যাঁ, মানে টাইম টু টাইম সকালে চাটা, মানে কোনো প্রবলেম। এবার একটু তো অ্যাডজাস্ট করতেই হবে, ঠিক আছে। মানে সেটা আমরা যদি হাইফাই রেস্টুরেন্টেও যাই সেখানেও আমাদেরকে অ্যাডজাস্ট করতে হয়। আমরা যেহেতু এখানটা বরন্তির এখানে আছে, সেখানে বরন্তি থেকে গড় সার্কিট ঘোরাটা খুব ইজি, যেটা আমরা কালকে একদম ঘুরে টুরে রিসর্টে ঢুকেছি। আর তোমরা যদি অযোধ্যা সার্কিটে যাও তাহলে হচ্ছে তোমাদের একদিন পুরো টাইম নিয়ে বেরোতে হবে অযোধ্যা সার্কিটটা ঘোরার জন্য, কারণ পুরো 5 ঘন্টার মোটামুটি আমরা জার্নি দিয়েছি। আর একটা কথা আমি তোমাদেরকে বলতে চাই, একটু বেশি কথা বলছি এখন, তোমাদের সাথে একটু শুনে নাও। কারণ আমি যখন এসেছিলাম আমার প্রথম দিনকার মনে হয়েছিল জঙ্গলের মধ্যে একা একা ঘুরবো, মানে ওয়াইফ যেহেতু আছে, আমার বন্ধুরা থাকে তো কোনো যায় আসে না, ঠিক আছে। তো মানে কিরকম কি হবে না হবে, মানে পারবো কি না, তো ভেবেছিলাম কি যে কাউকে নিতে হবে কি না আলাদা করে। বাট দেখলাম ম্যাপ দিয়ে দিলে মোটামুটি কিন্তু ভালোভাবেই যাওয়া যাচ্ছে, ম্যাপে স্টপ অ্যাড করে নেবে, কোনো অসুবিধা হবে না। আর আমরা যেহেতু গাড়িতে যাচ্ছি, বাট তোমরা যদি গাড়ি ভাড়াও নিতে চাও এই অযোধ্যা সার্কিট ঘোরার জন্য ওই 3600 3800 এরকম নেয়। আর সিজন অনুযায়ী কিন্তু এই টাকাটা ভ্যারি করে। তোমরা যদি গাড়ি মানে করতে চাও তাহলে এনাদেরকে কন্ট্যাক্ট করবে, ওনাদের নাম্বার তোমরা এখন দেখতে পাচ্ছ। আর ও রাস্তায় যদি অন্য কোনো গাড়ি দেখা পাই সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর আপনারা কিন্তু অযোধ্যা সার্কিটের ফুল অফলাইন ম্যাপটা ডাউনলোড করে নেবেন অ্যাড স্টপ করে, কেন কি পাখি পাহাড়ের পর থেকে নেটওয়ার্ক একদমই থাকে না। আমাদের এয়ারটেল, জিও, ভোডাফোন কোনোটাই কিন্তু কাজ করেনি। আর আপনারা যদি পুরুলিয়া আসেন শুধুমাত্র অযোধ্যা ঘোরার জন্যে, তাহলে অযোধ্যা সার্কিটেই কিন্তু হোটেল নেওয়ার চেষ্টা করবেন। চুপ করো। এই যে সামনে হচ্ছে মুরাডি রেলওয়ে স্টেশন। এটা হচ্ছে এখানকার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, বাট আমার মনে হয় না হাওড়া থেকে এখানে কোনো ট্রেন ঢোকে বলে।
এই এরিয়াটা যেহেতু বাজার এরিয়া, কালকে তো যখন ঢুকেছিলাম সব দোকানপাট বন্ধ ছিল, এখন তো দোকানপাট বন্ধ বন্ধ, বা যেটুকানি খুলেছে বেশ অবস্থা মানে রাস্তা টাইট হয়ে রাস্তা, হ্যাঁ মানে ছোট। তো চেষ্টা করবে এমনি তোমাদের বরন্তি থেকে যদি গড় সার্কিট থেকে তোমরা যদি অযোধ্যা সার্কিটে যেতে চাও একদম আর্লি মর্নিংই বেরোতে হবে, কারণ অনেকগুলো স্পট কভার আছে। তো বলবো যে বাইরেই ব্রেকফাস্টটা করে নিও, ব্রেকফাস্টের জন্য ওয়েট করতে গেলে কিন্তু অনেকটা লেট হয়ে যাবে। এখানে বিবেক নামছে, কারণ কেন নামছি? এখানে আসার একটাই কারণ, মানে গাড়িটা দাঁড় করানো হলে এখানে হচ্ছে খেজুর জাল দিচ্ছে। আসো একবার দেখাও। কখন তোমরা খেজুর তুললে গো? সকালবেলা, ভোরবেলা? এই যে এখানে একদম পুরো খেজুর জাল হচ্ছে, খেজুর পুরো জাল দিচ্ছে। তোমাদের এখানে গুড় পাওয়া যায়? গুড় দাম কত? 150 টাকা। আচ্ছা, তো দাদা বলছে গুড়ের দাম 150 টাকা। তো হ্যাঁ, অরিজিনাল গুড় হবে। তোমরা এখানেই থাকো বললে, তাই তো দাদা? এখানেই মানে এই জায়গাটা কোথায় একটু বলে দেবে, যাতে যদি কেউ পরবর্তীকালে আসে তাহলে যাতে। এখানে এসে সুভাষ রোডে, ওখানে সুভাষ রোড, কোটালডি মুরাড্ডি, এই তো ড্যাম বরন্তি রোড বললে। আচ্ছা আচ্ছা, তো যেরকম বললাম বরন্তি রোড থেকে তোমরা যদি ফেরার পথে কিন্তু এখান থেকে নিতে পারো, এরকম কোনো টাইম নেই। সকালবেলা এলে তোমরা এখান থেকে খেজুরের রসও খেতে পারবে। এই খেজুর গাছটায় কলসি বাঁধা আছে, পাখিটা দেখুন খাচ্ছে, মানে দেখুন পাখিটা কিভাবে খাচ্ছে। মানে নেচারের অদ্ভুত জিনিস আপনারা এই পুরুলিয়াতে আসলেই দেখতে পাবেন। আমরা যেখান থেকে পেট্রোল ভরালাম সেটা পড়ছে আপনার হচ্ছে আদ্রা, রঘুনাথপুর আর কাশীপুর রোডে। তো এই আদ্রা যে রেলওয়ে স্টেশনটার কথা বললাম, বরন্তি আসার জন্য কিন্তু এখানেই হাওড়া থেকে ট্রেনটা দাঁড়ায়। তো ওই রাস্তা ধরেই আমাদের জয়চণ্ডী পাহাড়ও যেতে হবে। তো জয়চণ্ডী পাহাড় পৌঁছাতে আর লাগবে হচ্ছে 8 ঘন্টা, মানে মোটামুটি ওই হচ্ছে 17-18 কিলোমিটার। তো ওখানে পৌঁছে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। জয়চণ্ডী পাহাড় যেতে কিন্তু রাস্তা খুবই ভালো, যেমনটা দেখছি আমরা হাইওয়ে নিয়েছি, শুধু ওই ফ্লাইওভার, এটা একটা হ্যাঁ ওভার দিয়ে আমরা আসার সময় এলাম, এই ফ্লাইওভারটা দিয়ে আসার সময় এসেছি। তো শুধু আমাদের প্রবলেমটা হয়েছে, প্রবলেম না মানে একটু কনজেস্টেড এরিয়া হচ্ছে ওই স্টেশন রোডটা, মানে মুরাডি স্টেশন রোডটা একটু কনজেস্টেড ছিল। আদারওয়াইজ রাস্তা খুব ভালো জয়চণ্ডী পাহাড় যাওয়ার জন্য। টাউন সোজা, আর আদ্রা আর জয়চণ্ডী পাহাড় বাঁ দিকে, আমাদেরকে বাঁ দিকেই যেতে হবে। হাতটা নিচু করো, ইয়েস, কারণ আমি দেখে নিই। এই যে জয়চণ্ডী পাহাড়ের সাইনবোর্ডও লাগানো আছে, মানে কোনো প্রবলেম হবে না। শেষে যে 2 কিলোমিটার মতো রাস্তা আছে জয়চণ্ডী পাহাড়ে যাওয়ার জন্যে, ভালো ন্যারো, মানে এটা মানে টোটালি একটা হচ্ছে বাড়ির রাস্তা যেরকম হয় গলি টলি, হ্যাঁ ওখান দিয়ে আমাদের যেতে হবে। আমরা চলে এসেছি জয়চণ্ডী পাহাড়ের সামনে। পার্কিংয়ের এখানে তো কোনো প্রবলেম নেই, অনেক পার্কিংয়ের এরিয়া আছে, ঠিক আছে। গাড়ি নিয়ে আসুন, বাইক নিয়ে আসুন, টোটো নিয়ে আসুন, কোনো প্রবলেম নেই। এবারে হচ্ছে জয়চণ্ডী পাহাড়টা স্পেশাল কেন? জয়চণ্ডী পাহাড়টা স্পেশাল হচ্ছে এখানেই হচ্ছে সত্যজিৎ রায়ের হচ্ছে হীরক রাজার দেশের ক্লাইম্যাক্সটা শ্যুট হয়েছিল, ঠিক আছে। মানে ভাবুন, মানে একটা সিনেমা যে লেজেন্ডারি সত্যজিৎ রায়, হ্যাঁ তিনি এখানে ওই হীরক রাজার দেশের যে শুটিংটা ছিল সেটা করেছিলেন, মানে পুরুলিয়াতে এসে। আর এখানে ব্যাপারটা হচ্ছে, এখানে আমি যা জানি 500টা সিঁড়ি, মানে 500টা সিঁড়ি যেতে আর 500টা নামতে। তো চেষ্টা করুন সকাল সকাল চলে এসে, যাতে রোদ্দুর কম থাকতে থাকতে আপনার ট্রেকটা কমপ্লিট করে নিন। আর কি বলবো, আর উপরে গিয়ে দেখি পুজো দিতে পারেন। হ্যাঁ, আর উপরে আছে চণ্ডী মন্দির, ঠিক আছে, মা চণ্ডী মন্দির, তো ওখানেও পুজো দিতে পারেন আপনারা। চলুন, এখানে পুষ্পগুলো জিনিসপত্র বিক্রি করছে। আরে এই দেখো, এরা কুটকুটিটাকে দেখো, বাহ কি সুন্দর। জয়চণ্ডী পাহাড় ওঠার আগে কিন্তু এই রাইট সাইডে অনেক খাবারের দোকান আছে, ঠিক আছে। যদি এখানে চান আপনারা ব্রেকফাস্ট, চা, বিস্কুট, মানে রিফ্রেশমেন্টের ভালোই ব্যবস্থা আছে, কোনো প্রবলেম নেই। এখানে এসে সকাল সকাল এসে এখানে কিন্তু ব্রেকফাস্টটা করে নিতে পারেন। প্রত্যেক বছর আমরা পুজো দিই, কারণ হচ্ছে আজকে আমাদের অ্যানিভার্সারি। আগের বছরে জগন্নাথ ধাম পুরীতে গিয়ে পুজো দিয়ে এসেছি, তো এবারেও কেন বাদ যাবে। এবারে হচ্ছে 500টা সিঁড়ি উদ্ধার করে জয়চণ্ডী পাহাড়ে গিয়ে পুজো দেবো, মা জয়চণ্ডীর কাছে। এখানে হচ্ছে পুজো দেওয়ার জন্য সব, হ্যাঁ এখানে হচ্ছে পুজোর সব সামগ্রী আছে। এখানে ঠাকুরের ছবি পাবেন,
নারকোল পাবেন, ঠিক আছে? নারকেলের দাম কত এমনি কাকা? এই 50 নারকোলের দাম হচ্ছে 50 টাকা। ধূপ, আলতা, সিঁদুর, বাতাসা, চিড়ে মানে শাঁখা পলা দিয়ে আপনারা ভালো মতন মাকে পুজো দিতে পারেন। এই দেখুন এখানে এটাও আছে, ঠিক আছে, মা জয়চণ্ডীর ফ্রেমে, ঠিক আছে। আর এখানে কটা থেকে কটা পুজো হয়? কটা থেকে কটা পুজো হয়? এখন সকাল থেকে সন্ধ্যে নিয়ে পর নামবে। আচ্ছা আচ্ছা, সকাল কটা খোলে? সকালে 8:30। সকাল 8:30, তাহলে সকাল সকাল মানে মোটামুটি রিসর্ট থেকে 8টায় বেরোলেও মানে 7:30 8টা বেরোলেও চলবে, যদি আপনার ফার্স্টে জয়চণ্ডী পাহাড়টা করতে চান। তো আমি বলবো তো আগেই করতে। আমাদের যেই ডালাটা নিলাম এটা হচ্ছে 109 টাকা পড়লো, ঠিক আছে। আর এই ডালাতে কি কি ছিল, এই নারকেল ছাড়া যদি নেন তাহলে 50 টাকায় আপনাদের মোটামুটি কিন্তু হয়ে যাবে। 500টা সিঁড়ি ভেঙে ওঠা যাক মা জয়চণ্ডীর কাছে। যেমনটা বললাম এই মুহূর্তে আমরা উঠছি 500টা সিঁড়ি বেয়ে। কটা দিয়ে আমাদের যাত্রা শুরু হলো? আমাদের যাত্রা শুরু হলো এই 9টা 15-তে। দেখি কি হয়, কটায় গিয়ে আমরা উপরে উঠি। আর মিডিলে কিন্তু এরকম তোমাদের খাবারের জায়গা বা রেস্ট নেবার জায়গা কিন্তু আছে। চলো ওঠা যাক, জয়চণ্ডী পাহাড়কে জয় করতে হবে। পাহাড়ের আশেপাশে প্রস্রাব করিবেন না, কি বলবো, এগুলো লিখে দিতে হয় মানুষকে যাতে না করে। পাহাড়ে আগুন লাগাবেন না। আমরা এতটা শিক্ষিত তাই জন্যে এগুলো লিখে লিখে বোঝাতে হচ্ছে। আর এখানে Z+ সিকিউরিটি এখানে রাখা আছে। লোকাল গাইড। বেশিক্ষণ হলোই না বসে পড়লে? আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, ধীরে সুস্থে, এখানে কোনো কম্পিটিশান নেই। আর একটা আপনাদের জন্যে, এখানে কম্পিটিশান করে উঠতে যাবেন না, ধীরে সুস্থে উঠুন, টাইম লাগবে। আর হ্যাঁ, মাস্ট উঠলে জলের বোতল কিন্তু ক্যারি করবেন। হ্যাঁ, আমরা উঠি না তো এত উঁচুতে, ওই জন্যে। এই দেখুন, সে মনে হচ্ছে কেদারনাথের ট্রেক মনে হয়, এখনও অনেকটা আছে কিন্তু মোটামুটি। এখান থেকেও কিন্তু তোমরা নিতে পারো, যদি নিচে ভুলে যাও এখান থেকেও নিতে পারো তোমরা। এখনও এতটা। চলো শোনা, প্রত্যেকটা সিঁড়িতে নিঃশ্বাস নাও, মুখ দিয়ে নিঃশ্বাস নাও। চলো যাচ্ছি। হ্যাঁ, ওই রকম, আমি ওটাই বললাম, অনেকটাই 500টা সিঁড়ি, 500টা। হ্যাঁ, আনার কেউ নেই, আসার সময় আস্তে আস্তে চলে আসে, ওঠাটাই মেন। প্রত্যেকটা সিঁড়িতে নিঃশ্বাস নাও। চলো এমনি কোনো প্রবলেম হচ্ছে না, পায়ের মাসেলসগুলো। তো বয়স কত? 100 বছর? কাটবে না এই মাসেলসগুলো। এখানে উঠছে আবার দাঁড়িয়ে যাচ্ছে। তো আমার হার্টবিটও শুনতে পাচ্ছ, দিক 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 দিক। মোনা বলছে অ্যাটলিস্ট এটা ভালো যে সাইডে একটা রেলিং আছে, ধরে ধরে ওঠা যাবে। সুবিধা তো হবেই। আর একটু এখানে দেখো একটা এই ওয়াচ টাওয়ার মতো আছে, পুরো ভগ্ন প্রায়, ঠিক আছে। এখানে এটা ওয়াচ টাওয়ার মতো ছিল হয়তো। শোভনা কি বলছো? এসে গেছি, দেখি তোমার মুখটা একটু। চলো। হ্যাঁ, একবার ডেস্টিনেশন দেখে নিলে তারপরে কিন্তু অতটা কষ্ট হবে না।
বাট হ্যাঁ, মিথ্যা তো বলবো না, কষ্ট হবেই। দেখি উঠে এত কষ্ট করে উপরে গিয়ে কি আছে সেটাই দেখতে হবে। ভেঙে গেলাম, ভিউটা তো ম্যাটার করবে, কিন্তু আমাদের আরেকটা মোটিভ আছে যে পুজো দেবো। কথা বলো না, কথা বলতে হবে। আর যেহেতু আমরা কথা বলছি না, ওই জন্য আর একটু বেশি হাঁপিয়ে যাচ্ছে। দেখো মন্দির খুলছে উপরে, এখন এই খুললো। এখানে আছে এই বজরংবলী মন্দির। চলে এসছি অবশেষে আমরা। একটু কাজ হচ্ছে এখানে, কিন্তু জুতো খুলে ঢুকতে হবে। চলো ওঠা যাক। ও ভিউটা দেখো শুধু, ও মাই গড। বলছেন ওনার দুটো হাঁটুতেই কিন্তু অপারেশন করা, তাই না? মানে মনের জোরে কাকিমা পুরো 500টা সিঁড়ি ভেঙে একদম উঠেছে, তাই না? ভগবানের টানে। মানে আমি বলছি যে পায়ে প্রবলেম থাকলে উঠবেন না, কিন্তু কাকিমা কিন্তু দেখিয়ে দিল, তাই না? চলো দাঁড়ো, কি ভিউ না ভিউ দেখি, তাই না? দেখো এরকম ক্লিফ, সাবধানে আসবে, আরেকটু যাবে, বেশিটা যাবে না, তারপরেই দেখো উফ সেরা ভিউ। যদি এই জায়গাটা ক্লিয়ার থাকতো তা খুব সুন্দর লাগতো। আর এইদিকে ওই পাহাড়টা দেখো, এখানে তো একটু বাজ পাখিকে উড়িয়ে দেখাতেই হবে, তাই না? আমাদের লাল মাটি আর পলাশের দেশ পুরুলিয়া। এখন আছি আমি জয়চণ্ডী পাহাড়ে। পুজো দিতে এখনো বাকি আছে, সেই কারণে পুরো সারাউন্ডিংটা ঘুরে দেখছি। মানে মানছি 500টা স্টেপস আসতে হয়েছে, কিন্তু ওয়াট দ্য ভিউ, ঠিক আছে? একবার যদি পায়ে প্রবলেম না থাকে কষ্ট করে আসুন, ঠিক আছে? এখান থেকে পুরো একটা 360 ডিগ্রির একটা ভিউ পাবেন, অসাধারণ। আর আমরা যেরকম জিওগ্রাফিতে পড়েছি, ঠিক আছে, ফুট হিলস, মানে ওই ফুট হিলসকে পুরো ভালোভাবে এনজয় করার জন্য আপনাদের কিন্তু জয়চণ্ডী পাহাড়ে আসতেই হবে। আর এত সুন্দর প্লেজেন্ট ওয়েদার, যেটা একদম আর্লি মর্নিংয়ে আমরা এসেছি, এখানে বুঝে আমি বসেও আছি, দারুণ লাগছে, দারুণ। বিবেকশীল আর শোভনাশীল, আলিমান গোত্র। হ্যাঁ, হাজব্যান্ড ওয়াইফ তো। मंगलाकाल भद्रकाल पंचुगा शिव सुमति सासदनु सुदे भो श्रेष्ठे स्थिति विनाशाना सत्पुत सनातन नास्ते गुणमय नारायण या देवी सरस्वती चतुर्पेण समस्तिदा नमस्ते 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 नमो नमः भो श्रेष्ठ। তো জয়চণ্ডী পাহাড় জয় করে 1000 বছরের পুরনো বিগ্রহ দেখে মাকে পুজো দিয়ে এবার নামছি। আর আমার মাকে বলছি তোমার কথা কিন্তু শুনলাম, ঠিক আছে? কথা শুনলাম, প্লাস হচ্ছে কপালে লেখা ছিল। হ্যাঁ, এক্স্যাক্টলি। আর আমাদের একটা টার্গেট থাকবে প্রত্যেকবার অ্যানিভার্সারিতে নতুন নতুন জায়গায় নতুন নতুন মন্দিরে গিয়ে পুজো দেবো। দেখি বলে তো দিই, এবার কতটা অ্যাচিভ করা যায় দেখা যাক। চলো এবার তাঁতি নামি। অযোধ্যা 10টা বেজে গেছে অলরেডি, অযোধ্যা যেতে অনেক সময় লাগবে। চলো। আমরা জয়চণ্ডী পাহাড় থেকে বেরিয়েছিলাম 10টা 16-17 নাগাদ। আর যেমনটা বলেছিলাম পাখি পাহাড় পৌঁছাতে ওই 2 ঘন্টা 50 মিনিট মতন লাগবে। আমরা অনেকটাই ডিস্টেন্স
কভার করে ফেলেছি, আর 36 কিলোমিটার রিমেনিং, মানে ওই 50 মিনিটস মতন। পুরুলিয়ার টাউনটা খুব কনজাস্টেড, ওখানে টোটো অটো এত ভর্তি, মানে একটা যদি পয়েন্ট মিস করো মানে পুরো ঘুরে আসতে হবে। অ্যান্ড প্লিজ ডু ক্যারি ফুড, মানে এক্সট্রা কোনো মানে শুকনো খাবার ক্যারি করো। আমরা এখনো ব্রেকফাস্ট করিনি, কেন কি আমাদের ম্যাক্সিমাম স্পট কভার করার ছিল। জয়চণ্ডী পাহাড় থেকে যেহেতু এত 10টার সময় বেরিয়েছি না, মানে ব্রেকফাস্ট করলে আরও লেট হয়ে যেত, ঠিক আছে। তো আমাদের টার্গেট এটাই থাকবে যে ম্যাক্সিমাম স্পট কভার করা আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করা। আমরা ভেবেছিলাম যে পাখি পাহাড়টা স্কিপ করে ডাইরেক্ট মার্বেল লেকে যাবো, কারণ কি ওটাও একটা ফেমাস স্পট। বাট বিবেক বললো যে না, পাখি পাহাড়টা মার্বেল লেকে রাস্তায় পড়ে, তো বেকার কেন স্কিপ করবো। স্কিপ করবো কেন, তাই না? বেকার একটা জায়গা। আমাদের এত এফর্টের জন্য প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আর এত দূর অবধি যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয়ে থাকে একটা হাইপও করে দিও। তো দেখা হচ্ছে পাখি পাহাড়ে গিয়ে। এই যে অযোধ্যা পাহাড় আর 38 কিলোমিটার। আর এই অযোধ্যায় বাপরে বাপ। আমি তোমাদেরকে বলবো অযোধ্যা পাহাড় যদি করো তাহলে অযোধ্যায় থাকো। হ্যাঁ, তাহলে অযোধ্যায় থাকো ভাই। এখানে আবার কি ও রেল, আবার তার উপরে হচ্ছে রেল তো না, এটা কি? হ্যাঁ, রেল ক্রসিং। হ্যাঁ, রেল ক্রসিং, মানে ট্রেন আসে না, অন্য কিছু একটা আসে। এটা হচ্ছে সার্ভিস ট্রেন বলে ওগুলোকে, বুঝতে পেরেছো? ইন্ডিয়ান রেলওয়ে। চলো, অলমোস্ট এসে গেছি, আর 10 মিনিটের মতন। আর এইগুলো সব পলাশ গাছ। তোমরা যদি মার্চ মাসে আসো তাহলে এই রাস্তাটা পুরো লালে লাল, মানে একদম পলাশের রঙে রাঙিয়ে দেবে বলে যেরকম, ওই রকমই পলাশের রঙে রাঙিয়ে থাকবে এই রাস্তাটা, ঠিক আছে। আমরা যদি রেল ক্রসিংটা না পেতাম, মানে ওখানে না দাঁড়াতে হতো, তাহলে আরো আগে পৌঁছে যেতাম। বাট কই বাত নেই। দেখো, এই দেখো রাস্তার মধ্যে কি করেছে, দেখো। ফটোশুট চলছে, ফটোশুট। তারপরে দেবে কি বলেছে, ধাক্কা। বাম্পার টাম্পার দেখছে না। সামনে কিন্তু পাহাড়টা হালকা হালকা দেখা যাচ্ছে, তাই তো? এক্স্যাক্টলি। আর বিবেক এতটা এক্সাইটেড হয়ে গেছে, আর গাড়ি না না এক্সাইটেড না, এমনিতেও মানে রাস্তা অত মানে খারাপ রাস্তার পরে এই রাস্তাটা মানে কি বলতো, স্বর্গ, ঠিক আছে। খুব সুন্দর রাস্তা, গাড়ি বাম্পার টাম্পার দেখছে না, ঠিক আছে। এবার হচ্ছে ব্যাপারটা, মানে শোভনা বলছে কি যে বেচারা অনেক অনেক মানে অনেকটা ড্রাইভ, হ্যাঁ অনেকটা ড্রাইভ করে ফেলেছে, মানে বেচারা মিন্স গাড়ি কথা বলছে, নেক্সুর কথা। আমি বলছি নেক্সু বলছে তো তুমি চলো, পৃথিবী ভ্রমণ করতে চাই আমি, তুমি কম চালাতে জানো, কোনো ব্যাপার না, দুজনে মিলে শিখবো, দুজনে মিলে পৃথিবী জয় করবো, এরকম ব্যাপার। সত্যি অনেক ঘ্যাম লাগছে। বলতে না বলতে ওই যে রাইট হ্যান্ড সাইডে পাহাড়ের রেঞ্জটা কিন্তু হালকা হালকা অযোধ্যা পাহাড় দেখা যাচ্ছে। जाने ये कैसी रातें आई के सपने मेरे। চলো, পাখি পাহাড় এসে গেছে, মানে পাখি পাহাড়ের রাস্তা আমরা ঢুকে গেছি, আর জাস্ট 1 মিনিট বাকি। কেমন লাগলো এই এতক্ষণ গাড়িতে বসে? গাড়িও বলছে টেকা টি ব্রেক। এটাও কিন্তু পাহাড়ের উপরেরই রাস্তা, ঠিক আছে। পাখি পাহাড় অবশেষে আমরা চলে এলাম। এবার পার্কিং এ নামছি। এটা পার্কিং, অনেক বড় পার্কিং, ফ্রি পার্কিং। ফ্রি পার্কিং, হ্যাঁ ফ্রি পার্কিং, কোনো কিছু কাটাকুটি নেই। ওকে, অবশেষে অনেকক্ষণ ড্রাইভ করে আসার পর, ঠিক আছে, আমরা পাখি পাহাড়ে এলাম। এই দেখো পুরো লাল মাটি, যে লাল মাটি বলে সেই লাল মাটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। ওই দেখো ওখান দিয়ে লোকরা আসছে,
আর এটাও কিন্তু একটা আলোকাধারী জঙ্গল, দেখেছো কি সুন্দর লাগছে না বলো? দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। তো আছে কি বলছো না, দূর তো আছে, কিন্তু এরপরে আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে মার্বেল লেক। ওটা তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে, আপার লোয়ার ড্যাম আছে, ওগুলো কমপ্লিট করতে হবে। আমরা এরকম জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, তোমরা দেখতেই পেলে। এখানে একটা মনে হয় তোমাদের স্পুকি ব্যাপার কিন্তু পাবে তোমরা, ঠিক আছে? আর এই হলো সেই পাখি পাহাড়। পাখি পাহাড়ের জঙ্গলের সাথে এখানে এরকম পাথরের মধ্যে মেন আকর্ষণ এই কারুকার্যগুলি। আর এই আপনাদের জন্য বলে রাখবো, এখানে যারা লোকাল আছেন তারা গাইডের মতো আপনাদেরকে হেল্প করতে চাইবেন। আপনারা নিতে পারেন বা গাইড না নিয়েও কিন্তু আপনি ঘুরে দেখতে পারবেন, কোনো অসুবিধাই কিন্তু হবে না। বলি কারা এখানে আসবে? যারা নেচারকে পছন্দ করেন, নেচারকে ভালোবাসেন, তারাই কিন্তু এখানে আসবে। কারণ দেখে মনে হতে পারে কি যে আর কি আছে, কিছু নেই। অনেক টিলা আছে, অনেক টিলা। যেমন আমি ওদিকে তোমাদেরকে জুম করে দেখাচ্ছি, দেখো প্রত্যেকটা পাথরের গায়ে কিন্তু এরকম আঁকা আছে, ঠিক আছে? তো এটাই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? চলো এবার মার্বেল লেকের উদ্দেশ্যে যাওয়া যাক। আমরা এখন পাখি পাহাড় থেকে বেরিয়ে গেছি, ওই 1:13 নাগাদ পাখি পাহাড় থেকে বেরিয়ে গেছি। আমাদের নেক্সট লোকেশন হচ্ছে মার্বেল লেক। আমি এটাই বলবো, পাখি পাহাড়ে আসার আগে প্লিজ অফলাইন ম্যাপ ডাউনলোড করে আসবেন। অযোধ্যা সার্কিটের পুরো অফলাইন ম্যাপ ডাউনলোড করে নেবেন। হ্যাঁ, কারণ আমি এটা করে নিয়েছিলাম। আমার যেমন ভোডাফোনের কানেকশন, ঠিক আছে, আমার ভোডাফোন এয়ারটেল দুটোতেই কোনো টাওয়ার নেই এই এরিয়াতে। মানে আমি এখন রাস্তায় আছি, রাস্তাতেও কিন্তু টাওয়ার নেই। আমি যা চলছি ওই অফলাইন ম্যাপেই চলছে কিন্তু, ঠিক আছে? আর একটা যেটা প্রবলেম ফেস করলাম, যেহেতু আমরা অনেক সকালবেলা বেরিয়েছি, ঠিক আছে, আপনার ওই কি বলুন জয়চণ্ডী পাহাড়েও ওয়াশরুমের কোনো ব্যবস্থা নেই, ঠিক আছে? ইনফ্যাক্ট পাখি পাহাড়েও বা আমরা দেখতে পাইনি, আমরা দেখতে পাইনি। বাট আমিও আগের অনেক ভিডিওতে শুনেছি যে ওয়াশরুমের একটু প্রবলেম আছে, ঠিক আছে? একটু প্রবলেম আছে, তাই পেট ক্লিয়ার করে নেবে। আর না হলে লোকের বাড়িতে গিয়ে হানা মারতে হবে, না পাম্পে, আর না হলে থানাতে, যেরকম আমার হয়েছিল। সব দিদি তারপরে এরা ভাববে কি যে আমি ওটা শুরু করছি, একদমই নয়। বাট ওটা হচ্ছে মন্দারমণি যাওয়ার পথে আমার রাত্রিবেলা রাইড করতে গেছিলাম, ওটা গল্পটা আমরা শুনবো। আর ওখানে হচ্ছে আমি থানাতে গিয়ে আমি পটি করেছি। দেখো স্কুলের বাচ্চারা ফিরছে, দেখো। আচ্ছা, পাখি পাহাড় থেকে মার্বেল লেক হচ্ছে আমাদের থার্ড ডেস্টিনেশন। তো পাখি পাহাড় থেকে মার্বেল লেক যেতে ওই অ্যারাউন্ড 32 মিনিটস দেখাচ্ছিল, ঠিক আছে? বেশ মানে ওই 15-16 কিলোমিটার আর কি। তো আমরা অলমোস্ট চলেই এসেছি, 23 মিনিট বাকি, মানে 9.4 কিলোমিটার বাকি। আশা করছি বাই 2টো ঢুকে যাব। এবারে ওখানে মার্বেল লেকটা একটু টাইম কনজিউমিং, ঠিক আছে? তার ওখানে ইচ্ছা আছে ড্রোন ফ্লাই করা, দেখি কি হয়, দেখা যাক কি হয়। কারণ মার্বেল লেকে নাকি অনেক প্রি ওয়েডিং শুট হয়, খুব সুন্দর নাকি, আসলে খুব সুন্দর, ড্রোন হেভেন বলা হয় ওইটা। হ্যাঁ, তো ওইখানে মোটামুটি একটু টাইম স্পেন্ড করে ইচ্ছা আছে একটু লাঞ্চটা করে নেবো। লাঞ্চটা করে নিয়ে তারপরে হচ্ছে বাকি স্পটগুলো ঘুরে দেখবো। তো সাথে থাকো। পাহাড়ের রাস্তাটা জাস্ট স্টার্ট হয়ে গেছে, বাঘমুন্ডি পলিটেকনিক কলেজ। আমরা এই ফার্স্ট টাইম হিল রোড, ফার্স্ট টাইম হিল। কংগ্রেচুলেশনস টু আওয়ার বেবি কার, ঠিক আছে? অ্যান্ড এখানেই শেষ করছি আমরা এই ভিডিওর পার্টটা, কেন কি ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পারবে আমাদের পাহাড়ের ড্রাইভিং, তাওয়া ফার্স্ট। আমরা তো খুবই এক্সাইটেড ছিলাম, আর আমাদের এক্সাইটমেন্টটা কিন্তু তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ। ওই পার্টটা দেখার জন্য স্টে টিউন, অ্যান্ড টিল দেন বাই বাই।